আজকের রেসিপিটা আচার লাভারদের জন্য। যারা আচার খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে খুব মজাদার তেঁতুল আর বড়ইয়ের মিক্সড আচারটা বানিয়ে দেখাবো। তবে আচার তৈরি করলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আচার তৈরির জন্য এখানে 700 গ্রামের মতো বড়ই রয়েছে। পাকা শুকনা বড়ইটা নিতে হবে। এটা সামান্য ফেটে নেবেন। বড়ইগুলো ভালোভাবে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে বড়ইগুলো নরম হবে। তারপর নিয়েছি তেঁতুল। এখানে 300 গ্রাম তেঁতুল রয়েছে। তেঁতুলগুলো ভিজিয়ে রাখবো, 20 মিনিট ভিজিয়ে রাখবো। মশলা তৈরি করব আচারের জন্য। পাঁচফোড়ন, জিরা আর শুকনা মরিচ এগুলো গুঁড়ো করে নিব। 20 মিনিট ভিজে রাখার পর তেঁতুলগুলো নরম হয়ে গিয়েছে, হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। তেঁতুল থেকে বীজটা আলাদা করে নিব আর শুধুমাত্র তেঁতুলের কাঠটা নিয়ে নিব। এভাবে চিপে চিপে বীজটা আলাদা করে নিচ্ছি। আর চাইলে আপনারা ছেঁকেও নিতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো তেঁতুলের কাঠ বের হয়ে গিয়েছে। এখন চুলায় একটা হাঁড়িতে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, 1 চা চামচ গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিব 3টা শুকনা মরিচ। শুকনা মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে আচার করলে দীর্ঘ সময় আচারটা ভালো থাকে। আর বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে গুড়টা একটু পাক করে নেব। যত ভালো করে পাক করে নেবেন আচারটা সারা বছর সংরক্ষণ। গুড় পাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন? যখন গুড়গুলো দেওয়ার পর ডাবল হয়ে যাবে দেখবেন যে গুড়টা হয়ে গিয়েছে। গুড়ের মধ্যে ভিজিয়ে রাখা বড়ইগুলো দিয়ে দিলাম। বড়ইগুলো দিয়ে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করে আচার খেতে চান তাহলে পানি স্কিপটা করবেন। ভিজিয়ে রাখলে সামান্য পানি থাকতেই পারে, তাতে সমস্যা নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে আচারটা তৈরি করতে হবে, না হলে তেঁতুলের মধ্যে যে পানি বের হয়েছে সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এভাবে বলক আসলে আমি ঢাকনা দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 15 মিনিট এভাবেই জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা রস বের হয়েছে। চুলার আঁচটা কমিয়ে আচার করে নিলে বড়ইটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর একটু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে বড়ইটা নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর আচার যদি লেগে যায় একটা গ্রান চলে আসবে আচারের মধ্যে, খেতে মোটেও ভালো লাগবে না। আর এই রসটা আপনারা ঠিক কেমন খাবেন তার উপর তেঁতুল নির্ভর করতেছে। যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা উপর দিয়ে দিব। গুঁড়ো করা মশলা আচারের মাঝে দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার থাকবে আচারের মধ্যে। আচারগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর আমি রসালো বড়ইয়ের আচার করব, এই জন্য খুব বেশি নাড়াচাড়া করব না। ঢাকনা দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। এইদিকে রসটাও অনেকটা শুকিয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। খুব বেশি জাল করলে রসটা কিন্তু শুকিয়ে যাবে। আমি একটা বাড়িতে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার তেঁতুল বড়ইয়ের মিক্সড আচার। কতটা রসালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এই আচার মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।